রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকলেও বিগত সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তারা। এদিকে পল্টন থানা দায়ের করায় অপর একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসামিরা সবাই দায় এড়ানোর চেষ্টা করছেন। আসামিদের দাবি, বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা সংঘাত, সংঘর্ষ বা কাউকে গুলি করার নির্দেশ দিতে পারেন না। তারা প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু সরকারি অর্পিত দায়িত্ব পালন করেছেন। তবে এ ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না। ঘটনার বিষয়গুলো তারা স্বীকার করলেও দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। গোয়েন্দা সূত্র বলছে, সালমান এফ রহমান ও আনিসুল হক সহ অন্য আসামিরা বলছেন তাদের এমন পরিণতিতে পড়তে হবে তা তারা ধারণাও করতে পারেননি। রিমান্ডে তারা বিমর্ষ হয়ে গেছেন। বেশিরভাগ সময়ই তারা নিশ্চুপ থাকছেন। শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক ও আর্থিক খাত লুটপাটের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সালমান এফ রহমান। পাশাপাশি জিয়াউল হাসানকে শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন ও ভিন্ন মতের লোকজনকে ধরে নিয়ে আয়নাঘরে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে আইসিটি খাতে দুর্নীতি ছাড়াও ছাত্র আন্দোলনে বারবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দায়িত্বশীল একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা অনেকেই নিজেদের দায় এড়িয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছেন। তবে তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকেই গ্রেফতারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাকিব হাসান, ভোরের পাতা।